হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা ছিল জামাই ষষ্ঠীর পরের দিনের ভিডিও। তো আমাদের যেহেতু জামাই ষষ্ঠীর দিন মামাবাড়িতে নিমন্ত্রণ ছিল, কিন্তু আমরা যেতে পারিনি। কারণ আমার বাবা যেহেতু কর্মসূত্রে মুম্বাইতে থাকে, তো বাবা এসেছিল জামাই ষষ্ঠীর দিন রাত্রেবেলা। তো সেই জন্য আমরা যেতে পারিনি। তো এই জন্য বাবা পরের দিন মাটন এনেছিল। তো আমি সেইটাই ধুচ্ছিলাম। তো আমার মনে হয় যে মাছ মাংসটাকে ভালো করে ধোয়া উচিত, নয়তো কারণ অনেকেই বলে যে মাছ মাংস নাকি বেশি ধুলে টেস্ট চলে যায়। তো আমার সেটা মনে হয় না, কারণ মাটনের মধ্যে না অনেক ছোট ছোট চুল থেকে যায়। তো সেগুলোকে ভালো করে পরিষ্কার করা উচিত। তো সেই জন্যই আমি মাটনটাকে ভালো করে ধুচ্ছিলাম। তো এবার দেখো মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এবার এটাকে ম্যারিনেট করে রাখছি। প্রথমে লবণ, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল, এগুলো দিয়েই আমি ম্যারিনেট করে রেখেছিলাম, আর বেশি কিছু দিইনি। তো এইবার দেখো কথা বলতে বলতে মামাও চলে এসেছিল। তো মামা যখন এসেছিল আমি ভিডিওটা করতে ভুলে গেছিলাম বলে আমি মামাকে বললাম যে তুই আরেকবার আয়, আমি ভিডিওটা করি। তো এ দেখো মামা নিয়ে এসেছিলো মিষ্টি, তো আমি বলে দিচ্ছিলাম যে এটা তুই আমার হাতে দে। তো মামা এর জন্য হাসছিল। আর এই চিপসটা এনেছিল আমার জন্য, আমার বোনের জন্য। তো এটা আসলে আমার কাকার মেয়ে। এখানে আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, আর দেখো মা সাইডে বাসনগুলো মেজে নিচ্ছিল, কারণ অনেক বাসন হয়ে যায়। তো তো বিকেলে একটা মাসি আসে, কিন্তু তার জন্য এতগুলো বাসন রাখাটা ঠিক না, তো এই জন্য মা বাসনগুলো মেজে দিচ্ছিল। আর এখানে আমি দেখো ফোড়নও দিয়েছিলাম, যা যা দেয় আর কি মাংসে, যেই যেই জিনিসগুলো আইটেম লাগে আমি ওগুলো দিয়েই রান্না করেছিলাম, একদম পুরো বেঙ্গলি স্টাইলে করেছিলাম। তো এটা দেখো, এটা কষানোর টাইমের এটা ভিডিওটা। আর তারপরে দেখো যে মাংসটা পুরো হয়ে যাওয়ার পরে কেমন লাগছিল দেখতে। তো এই ভিডিওটা মানে ভয়েসটা দেওয়ার সময় আমার আবার খিদে পেয়ে গেছে ভিডিওটা দেখার পরে। তারপরে স্নান টান করে পুরো খেতে বসে পড়েছিলাম। আর এই দেখো আমি যে বলেছি ভিডিও করব, সবার মুখ চোখ কেমন হয়ে গেছিলো। মানে আমি বলছি তাকাও, তো একজন হাসছে একজন হাসছে না, সবাই লজ্জা পাচ্ছিল। তো মেনুতে ছিল মাটন, ছিল শাক, ছিল ডাল, ছিল আর অনেক কিছু ছিল। তো এটা এখন বিকেল হয়ে গেছে, তো তারপরে আমাকে বললো একটু চা করতে। তো তারপরে আমি চা করছিলাম, আমাদের সবার জন্য লাল চা করছিলাম। আর কিন্তু মামা দুধ চাই খায়, মামা র চা খায় না। তো তাই জন্য মামার জন্য শুধু দুধ চাটা করেছিলাম। তারপরে চা খেতে খেতে আমরা অনেক গল্প করছিলাম। তো দেখো সবার ভিডিও করছি, নিজের ভিডিও না করলে হয়, তাই আমি একটু নিজেরও ভিডিও করে নিয়েছিলাম। তারপরে এই যে আমার মামা বাড়ি যাওয়ার জন্য তাড়া দিচ্ছিল, তো আমরা অনেক চেষ্টা করেছি আজকে থাকার জন্য, কিন্তু সে থাকলো না, কারণ তার নাকি বাড়ি ছাড়া ঘুম আসে না। তো তারপরে চলে গেল। তো আমার বাবা দিয়ে এসছিল। তো আজকের ভিডিওটা এখানেই স্টপ করলাম। তো তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। এখনকার জন্য টাটা।